আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা? আজকে আমি আর আমার ভাইগনা দুজন মিলে যাব সিএফ মোটরে বাইকগুলো দেখতে। তার জন্য আর ভাবলাম যে যেহেতু সিএফ মোটরে যাচ্ছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তার জন্য আমি ক্যামেরা সব কিছু নিয়ে বের হয়ে গেলাম সিএফ মোটরে যাওয়ার উদ্দেশ্যে। চলেন আগে আমার ভাইগনাকে রিসিভ করি, তারপরে সিএফ মোটরে যাই। তো গাইস, আমার ভাইগনা বন্ধুর মতোই ভাইগনা, এরকম ভাইগনাকে নিয়ে সিএফ মোটরের উদ্দেশ্যে বের হয়ে গেছি। এবং সিএফ মোটরের 11 নম্বরে যে শাখাটা আছে, আমরা ওই শাখাটায় যাব। ওই শাখাটাতে যেয়ে ওটা ছাড়া ঢাকা শহরের মধ্যে আর কোনো শাখা আছে নাকি আমারও জানা নাই, তাই ওই শাখাটাতেই যাব। ওই শাখাটাতে যেয়ে তারপর বাইকগুলো দেখব আর এই উদ্দেশ্যে বের হওয়া। আচ্ছা, নেক্সট একেবারে সিএফ মোটরের সামনে যে ক্যামেরা অন হবে, এর আগে আর ক্যামেরা অন হচ্ছে না। গলিটা ভুলে গেছি, মেল কোন গলিটা জানো? বলতে পারছি না, সামনে যাই সিএফ মোটর দেখা যাবে। ডাইনে পড়বো না সিএফ মোটর? আল্লাহ, আসসালামু আলাইকুম বড় ভাইরা, ভালো আছেন? এগুলো কি নিয়ে আসে বড় ভাইরা? তুমি খেয়াল রাখো ডাইনে। হ্যাঁ, ও যে সিএফ মোটর দেখছি। ইউটার্নের জায়গায় তো বন্ধ করে দিচ্ছেন দিয়া, সামনের দিয়ে ঘুরে আসতে হবে। ধুলাবালি যে কতটি খাইলাম। একটা ইউটার্ন নেওয়ার লিগে প্রায় 1 কিলো দূরে যেতে লাগছে আমার সিএফ মোটর ফালায়া। কোন এটা কোনো কথা? এলে 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 চলে আসছি সিএফ মোটরের কাছাকাছি, মাগার সিএফ মোটর আবার হারিয়ে ফেলেছি। সিএফ মোটু 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 বাইকগুলো মোটু অস্থির লেভেলের বাইক মামা, কি কো মোটু মোটু বাইক। কই মারা কই গেল আবার? উই যে, আচ্ছা এলে মাশাআল্লাহ, গাড়িটা ভালো একটা জায়গা ট্রেক করছো। এলে आ गया हम सीएफ मोटू। हाय मोटू। এরে বাবা, রোডটার মধ্যে গাড়িটা রাখতে লাগবো রে। বটবডি নিয়ে আসে পড়ছে সিএফ মোটু দেখতে। প্রায় হয়ে গেল। সিএফ মোটু দেখতে বটবডি নিয়ে আসে পড়েছি মামা। This is the CF মোটু। ওদের গাড়িতে অনেক আনছে। দেখো, তুমি বলো এটা কিচ্ছু না, এটা খুব দারুণ। দেখছো লুকটা, দেখছো নেকেডের মধ্যে ব্ল্যাক কালারটা সুন্দর লাগে। ওই যে আর একটা কালার আছে না, ওইটা পচা। বাংলাদেশে আপাতত এটার উপর কিচ্ছু নেই। স্লিপার ক্লাস, সবকটাই স্লিপার ক্লাস।
লুকিংটা দেখেন, জাস্ট লুকিংটা দেখেন। এই যে এইটা ব্ল্যাক কালার ওটা 250, এই দুটো হলো 300, আর এই দুইটা 250। এটা কি, এটা কি কি জানো, কি কি 200 সিসি এটা না? এগুলো হলো তোমার লং রাইডের জন্য। উড়ি উড়ি, সাসপেনশন ভালো দিবে না, যে কোনো রাস্তার মধ্যে চালাতে পারবা তুমি। চাকা কি দেখছো? হুম, এগুলো তো হাইওয়ের জন্য, যেন কোমর টোমর ব্যথা ম্যাথা কম করে। এই জায়গায় মনে করো তুমি একটা লাখে আলমারি তুললা নিয়ে যেতে পারবা। হুম, কোনটা? এটা ঠিক করে দিবে সব কিছু, সমস্যা নেই। ইন্ডিকেটার কি এনে দিচ্ছে? না, ইন্ডিকেটার লাইট এনে দিলে জোস হইতো। ইন্ডিকেটার লাইট এটাতে দিলে জোস হইতো। ইন্ডিকেটার লাইটটা এখানে দিলে জোস হইতো, এখানে না দিয়া। হুম, এটা এখানে রাখি। হিমালয়ের ফেভারিট বাইক। এটা হলো সিএফ মোটর 300 এফসি। জাস্ট লুকিংটা দেখেন। ওরে ভাই, এত নীল হইতে লাগে, অনেক মানে মনে হচ্ছে কি অ্যাগ্রেসিভ, বেশি অতিরিক্ত। সবচেয়ে বেশি বিরক্ত ও হিমেল 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 হিমেল। এটার হন্ডা ঠিক আছে, কিন্তু ওইটার হন্ডা যা দেখো এই জায়গায় বাটন দিচ্ছে। এটার হর্ন বাটনটা এই জায়গায় না, 250-এ হর্ন যা দাও এই জায়গায় বাটন দেখছো? হ্যাঁ, এই প্লাস্টিকটা না চিপ কোয়ালিটির হিমেল। প্লাস্টিকের জাতা মারলে আওয়াজ করে। স্পোর্টস বাইক না এটা, এটা তো টাঙ্কি স্টিলের। যাই বলো, হালকা বানানো। এটা হলো ব্ল্যাক কালারটা, এটা হলো হোয়াইট কালারটা। গাইস, সিটটা দেখছেন? খুব নরম, কমফোর্টেবল সিট। নিচে বসলে পিলার দুনিয়া দেখতে পারবে। কোনটা? কে এটাতে তো পারবে। এটার সিটটা কি কম উঁচা? সিএলসি যে পরিমাণে চোখে লাগছে বুঝছো? সিএলসি কোনটা? রেড কালারটা? চাক্কা দেখছো? ওটা চাক্কা মনে হয় 50, 200 সাইজের চাক্কা মনে হয়। মামা, ইয়েস, এটা বাংলাদেশের ফার্স্ট বেল্টালা বাইক। হুম। ও, এটা বেল্ট দিচ্ছে। দেখছো? ঠিক আছে ভাই। ওয়েট, এর বাদে সামনে নাই অন্য বাইকে বাংলাদেশে। কত সাইজের এটা? 130 সামনে, পিছনে কত দিচ্ছে? 150। এই যে এই ক্যাটাগরিতে মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম বাইক যাদের পছন্দ, এর বাদে আছে কি রয়্যাল এনফিল্ড, তাই না? এটা তো পুরো এয়ার কুল ইঞ্জিন, এটা দেখো কত বড় একটা লিকুইড কুল ইঞ্জিন। রেডিয়েটরের সাইজ রেডিয়েটরের সাইজটা দেখছেন গাইস? ডুয়েল পেলিবার। ক্যালিবারটা কত বড় দেখছো? দেখে এটা বসে দেখি বাইক, দেখি আমি। এটা তো মনে হয় সিএলসি তে মনে হয় সব মিলে 5 লাখের মতন পড়ে যায় না ভাইয়া? ভাইয়া, এটা সব মিলে কত পড়ে কাগজপাতি সহকারে? আর প্রাইস কত? বললাম না প্রায় 5 লাখ। প্রায় 5 লাখ পড়ে যায়। এই জায়গায় হালকা ডিজিটাল, বাকিটা অ্যানালগ। এটা ভালো মামা, এটাই ভালো। এই যে দেখো ফরেনসিস কই, টানাটানির বাইক না। ফরেনসিস কই দিচ্ছে। ক্লাসটা দেখো তো, আস্তে করে ক্লাসে চিপো। সব স্লিপার ক্লাস, Sleeper class। সব স্লিপার ক্লাস। আর সিটি রাইডিংয়ের জন্য অনেকে কিনা ফেলাইছে ওদের বাইকটা। আপাতত আপনাদের কয়টা হয়েছে, ব্রাঞ্চ হয়েছে? ও, সিটি রাইডিংয়ের জন্য এটা অনেক ভালো। এটা হলো কত, 150 সিসি স্কুটার।
হ্যাঁ অটো এটা পিছের ব্রেক সামনে এটা স্লিপার ক্লাস, এটা তো ক্লাস নেই, মিস্টেক। পিছের ব্রেক তো সামনে হুম। আমি এটাই দেখলাম এটা অটো নাকি হচ্ছে গিয়ার আছে অটো। আমার দিদি জানতে কিনা দেবো এটা না, আরো কম স্পিডের কিনে দিবা। না কেন সে কি রেস্ট করবে এটা দিয়ে? সিসিটা কিনে দেবো আর আমার সবচেয়ে ফেভারিট এইটা। এই আমার 300 সিসির বাইক থাকে এই তোমার কাছে লুক সামনে দিয়ে এটার অ্যাগ্রেসিভ লাগে না ওইটার লাগে? এটার লুক এটার কাছে অনেস্টলি বলি দুইটাই দুই রকম দিয়ে এটা দেখতে হচ্ছে একটা সিভিয়ার লাগে আমি নতুন বাইক কিনছি আমি সিভিয়ার ক্যাটাগরি কেন কিনবো কিন্তু হ্যাঁ, ওইটা আলাদা পুরো ওইটা আনকমন লুক করছে এটা সিভিয়ারের কিন্তু দেখো এটা চারোটা কালার, মানে এটার দুইটা কালারই জোস্ট, এটারও দুইটা কালারই জোস্ট। ওই বাইকের উপর এইটা এই দুইটা আমার কিনা দেয় ওইটা গাড়ি দিয়ে চালাও আর এটা সিটিতে চালাও এটার হাইটটা দেখি কই কারা। এটার ডিসপ্লেটা দেখলে না মানে কি পোলিও খাইতে কম, পোলিও পড়ে না এটাতে। 250 এই ডিসপ্লেটা দেখলে না মনে হয় কি এটাতে খাওয়ান দাওয়ান পুষ্টিহীনতা ভুগতেছে। এটা ফ্লপ খাবে ফ্লপ খাবে শিওর ফ্লপ খাবে 300 সিসি হিসেবে তোমার 25 থেকে 30 কিলোর মতো মাইলেজ পাওয়া যায়, অনেক ভালো। 30 এর মতো মাইলেজ দেয় 25 থেকে 30, মাঝে মাঝে 1 লিটারে 30 পাইতেছে, মাঝে মাঝে 1 লিটারে 25-এর। আমি 2015 এর ভিতরে বসে দেখি তুমি নাম MT-15 এটা দাঁড়াও বুঝি রাখো, চেয়ারে রাখো। স্লিপার ক্লাস, ব্রেক, হ্যাঁ কেটিএম GSX-S এর মতো KTM প্লাস মামা KTM যে প্রাইস আইবো ওই প্রাইস তুমি এটাই কিনবে অনেক ওজন এটাই আছে হ্যান্ডেল বারটা। এই হিমেল, ডিসপ্লে সুন্দর লাগছে এইটার আর ওইটার, এই তিনটা ডিসপ্লে সুন্দর। ওটা তো মনে হয় কি সিংহাসনে বসে রয়েছে, এটা বসটা মনে হয় কি সিংহাসনে বসে আছে। আন্ডারবেলি এক্সস্ট, মানে এটাও জোস। ফেলা দিবে, এটা খোলা যায় তো, এই যে নাটটা খুললেই তো হয়ে যাবে তোমার। এই নাটটা খুলে বাসা রেখা দিবা। হুম, চেঞ্জ তো করা যাবে না সামনে আছে আমি এটাতে আমার ফেভারিটটাতে এখনো বসে না, একটু বসে দেখি। বসছো তো আগে একবার বসছো আগেরটা গুলি খাইছে। ওরে বাবার, এটা তো ভারী কেন? এটা একটু ভারী বেশি মনে হলো, 300 সিসি, 300 থেকে মনে হয় এটা বেশি ভারী। আমি আমার সাদা বাইকটাতে বসবো আমার সাদা বাইক ভাই যেমনি আমি চালাই সাপ্লিগিরির মতো, এটা যদি এখন নেই নিগাত আমি 2 দিন পরে হাসপাতালে থাকবো। খাবারকে ইনশাল্লাহ হাসপাতাল। ওই যে 300 300 5 লাখ টাকা থাকে আমার কাছে তাহলে এই দুটো মধ্যে থেকে আমি ভাবতে জীবনে আর পাইবো না লবণ কোম্পানির কাছ থেকে আমি কিচ্ছু কিনবো না কথা হলো কি, আরো কোম্পানি আছে চাইনিজ কোম্পানি আরো আছে না ওয়েট, এই যে হর্নটা এই জায়গায় দিচ্ছে কি করতে, এত দূরে কেন তোমরা? হর্ন এই জায়গায় দাও, ইন্ডিকেটর টু করে দাও। হচ্ছে কিছু বাইক আছে আগে বাইক ছিল আগে বাইক না ওদের। এটা কি মোড? মোড আছে না দুটা মোড আছে, তিনটা দুইটা এই জায়গায় দুইটা দেখাচ্ছে। এখানে দুইটা কারণ তিন রকম ভাবে আটকায় না, সুইচটা 2 ভাবে আটকায় রয়েছে। তুমি টিপ দাও,
দুইভাবে আটকায়, 3 রকমভাবে আটকায় না। এই স্টার সুইচটা কেমন জানো? সমস্যা নেই। মামা, সাদা কালার বেশি ভালো লাগে, ওইটা ফুল সাদা। কিন্তু ওটার না ডিসপ্লেটা মনে কি পোলিওর অভাব। পছন্দ হয় না। কি তুমি স্পোর্টস বাইক ওইভাবে চালাও নাই, বেশিরভাগ চালাইছে কি বাইক? নেকেড বাইক। অবশ্যই তোমার নেকেডই পছন্দ হবে বেশি। এটা আমি বহাল লাগা আমার কোমর ব্যথা শুরু হয়েছে। বুঝতে পারছি কিছু। এটা আন্ডারেবল এক্সস্ট। যখন এই যে অ্যাড্রেনালিন পুশ দিব না, ভাইয়া, তখন আর পারবা না। আপনাদের বলে আরো 2টা মডেল আসার কথা ছিল। স্যার, এখন পর্যন্ত আমাদের এই কটা মডেলই আছে, এখন পর্যন্ত ও, ওইটা সিরিজ এখনো মে মাসে ডেলিভারি। না এখনো সেল হয়েছে? কেউ নিছে ওইটা? এখন পর্যন্ত ডেলিভারি হয় নাই। আমরা বুকিং নিচ্ছি, এটা মে মাসে ডেলিভারি হওয়া যাবে। সিরিজ এবং দুইটাই মে মাসে পাওয়া যাবে। মানে এখনো একটাও দেন না, একটাও ডেলিভারি। ডেলিভারি কয়টা দিচ্ছেন, মানে কোনটা দিচ্ছেন? ওইটা হ্যাঁ, ওইটা মাদ্রাসা বাইকগুলো তো কম বাংলাদেশ মানে। ওইটা প্রাইসের জন্য না কষ্ট খেয়ে যাবে, কালার থাকে দুটো। যাই কো মামা, দিন শেষে আমার জন্য এই দুইটাই ভালো লাগছে। 300 নয়তো 250। আমার তো সিএসি চোখে লাগছে। ওটা হলো তোমার কমফোর্টের জন্য মামা। এইটাই দরকার। দেখো বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো আসছে কোনোটাতেই কোনো বাইকে এত বড় বড় রেডিয়েটর দেয় নাই। রেডিয়েটর তো দেখছো এক একটা, ইঞ্জিনে ভালো মতো তাকায় দেখো না। ইঞ্জিনের কোয়ালিটিটা দেখছো? সিএসি টায়ারগুলো এইটার টায়ার দিছে সামনে 110, ওটার সামনে 130। হুম, এটার সামনে 110। এটা ধরো 250 টাকা পয়সা। কোনটা? এটার মিটারটা না পোলিওর অভাব লাগে আমার কাছে। সোজা করো গাড়ি। ওটা তো হবেই, তোমার তো ফার্স্টেই দেখাইলাম। হুম, আর আসেন ভাই, চাহিদার শেষ নেই বাঙালির। আচ্ছা আমরা এখন চলে যাব।